না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসি নতুন একটা রেসিপি নিয়ে। তো ফুলকপি অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, আর কি মাছ দিয়ে তরকারি রান্না করি। ভাজি খাইছি কয়দিন, তো আজকে ফুলকপিটা আমি দেশি কই মাছ দিয়ে রান্না করব। তো চলেন বন্ধুরা, আমি কাটাকাটি করে নিই। ঠিক আছে, রান্না যেহেতু করবো কাটাকাটি করতে হবে, কাটাকাটিটা করে নিই। কি করতো আপুরা ভাইরা, এখন এই যে আমি তরকারিটা কি ফুলকপিটা কাইটা নিব। টমেটো তিনটা আছে, দুইটা আনছি, একটা দিছি। লয়ে টমেটো খাইবেন না ওইটা? লয়ে পড়েন কেন? আলু, টমেটো, ডাটা এগুলো কাইটা নিব। কিছু ডাটা আমরা নেই, অনেকে দেখি ডাটা খায় না, আমরা ঢাকার মানুষরা ডাটা খাই। ডাটা খুবই পছন্দ আমাদের, আর ডাটাটা খুবই টেস্টি। কিন্তু অনেক মানুষের ডাটা খাওয়া বুঝে না, কিন্তু ডাটা যে এত মজা এটা জানোই না। বন্ধুরা, এই যে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে চলে আসছি, রান্না করবো এখন। আর এখানে এই যে মাছগুলো আমি সকালেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছগুলো মাখাই নেব। মাছ ভাজার জন্য বন্ধুরা দিয়ে দিব তেলটা করাই। বন্ধুরা, এখন মাছ ভাজার জন্য মাছে যে হলুদ মরিচটা দিয়ে দিব। দিয়ে দিব এই যে লবণটা। বন্ধুরা, এখন মাছগুলো এই যে দিয়ে দিব। ওই মাছ কেন দিল বলে লাভ মারে। এই যে মাছের এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব এই মাছটা। ওই মাছ যে যে আরামদায়ী করেন না কেন সবই মজা লাগে। দেখি মাছের স্বাদই আলাদা। তো যাই হোক, এখন এই পিঠটা হইলে নামাই নিব। দশ নয় বন্ধুরা, আলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন বন্ধুরা আমি এই যে ফুলকপিগুলা ভাজা নিব তেলের মধ্যে। আমি মাছ ভাজার তেলেই ফুলকপিগুলা ভাজা নিব। বন্ধুরা, এই যে আমার ফুলকপিগুলো আমি ভাজা নিচ্ছি, এখন ফুলকপিগুলো আমি নামাই নিব। এই যে আমি টমেটোগুলো হালকা ভাজাটা নিব। বন্ধুরা, এই যে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু শুকনা খোলায় তেল ছাড়া আমি ভাজা নিচ্ছি টমেটোগুলা। এই ভাজার পরে যে তেল ছিল কি জানি বলে, এই ফুলকপি ভাজার পরে তেল ছিল, ওই তেল দিয়ে আমি হালকা তেল দিয়ে ভাজা নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো তরকারি রান্নার জন্য তেলটা। দিব পেঁয়াজ কুচি বন্ধুরা, লবণটা বন্ধুরা পরিমাণ মতো, ধনিয়ার ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকিটা দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাই নেব। বন্ধুরা, মশলাটা এই যে আমি কষাই নিচ্ছি। তো এখন দিয়ে দিব এই যে আলু আর ডাটাটা। প্রথমে আমি আলু ডাটাটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সরিষার মধ্যে দিয়ে আমি কষাই নেব কিছুক্ষণ।
এই যে আমি ডাক্তার দিয়ে ডাইকা দিলাম। তো এখন আমি কিছুক্ষণ পর পরে লাইয়া চেরা কষাই নেবো ভালোভাবে আমি ডাটাগুলা। বন্ধুরা এই যে আমি কিছুটা কষাই নিচ্ছি। তো এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি ফুলকপিগুলা ভাজা রাখা। এখন ফুলকপি আর ডাটা সব কিছু একসাথে সুন্দর করে কষাই নিবি। বন্ধুরা তরকারিতে বলকটা চলে আসছে, এই মুহূর্তে দিয়ে দিব মাছগুলা। মাছগুলো এই যে দিয়ে বিছাই দেবো পরে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা দেখতে তো পাইছেন মাছ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব এই যে টমেটোগুলা দিয়ে দিলাম। এখন টমেটোগুলা যেহেতু ভাজছি এই জন্য একটু পরে দিলাম। তো এখন বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা দেখতেই তো পাইছেন টমেটো দিলাম, মাছ দিলাম, দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিচ্ছি। এই যে বন্ধুরা তরকারিটা জাল করে নিচ্ছি। এখন শেষ মুহূর্তে যেটা দেবো সেটা হলো কি এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো কাঁচামরিচগুলো আমি বিছিয়ে দিই। এখন দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। শীতকালীন সবজির মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা এটা মাস্ট লাগবে। তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিতে ফ্লেভারটা, ধনিয়া পাতার ফ্লেভারটা ওঠার জন্য। তো যাই হোক এখন হলো গিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি তরকারিটা নামাই নিব। ধনিয়া পাতাগুলো মাছের উপর থেকে একটু নামাই দিতেছি বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমার এই যে ফুলকপি দিয়ে কই মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে কাঁচা। তো আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করেন, এখনো যদি কমেন্ট করে না থাকেন। আর লাইক যদি এখনো না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন। তো আমি যেভাবে রান্না করি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না কম বেশি সবতেই পারে। তো আমি হয়তো চ্যানেল খুলছি এই জন্য আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করি, এক একদিন এক একটা শেয়ার করি। তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে লাইক দেওয়ার জন্য। প্লিজ একটা লাইক দিয়ে যান, যারা যারা দেন নাই দিয়ে দেন, আর যারা দিয়েছেন তাদের দিচ্ছেন। আর একটা কথাই বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমার চ্যানেলটা নতুন, সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন একটা রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।